স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, এসএসসি নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ আনার জন্য এবং পুরোটাই স্বচ্ছ হবে, এবং সেই কারণে স্কুল সার্ভিস কমিশন কিছু পরিবর্তন এনেছে বা আনছে। সেই প্রস্তাবও অলরেডি দেওয়া হচ্ছে বা হবে, এবং সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। সেই কারণে দেখো কি বলছে। সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে স্কুল সার্ভিস কমিশন এবার নিয়োগ প্রক্রিয়া আনছে একাধিক পরিবর্তন। যেটা আগে হয়েছিল সেটা আর হবে না। 31শে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ পেয়েছে কমিশন, এবং এর আগেই নতুন যে নিয়োগ তার বিধি পাঠানো হবে স্কুল শিক্ষা দপ্তরে। ঠিক আছে, তো এই মূল পরিবর্তন কি কি আনা হচ্ছে। নতুন যে এসএসসি হবে, স্কুল সার্ভিস কমিশন হবে, একদম স্বচ্ছ, পুরো বিষয়টা যাতে স্বচ্ছ হয়, সেই মানে কোনো সমস্যা তৈরি না হয়, সেই কারণে যে বিষয়গুলো হবে। প্রথমে দেখো, ওএমআর সিটের কার্বন কপি। ঠিক আছে, ওএমআর সিটের কার্বন কপি দেয়া হবে। ওকে, কি বলছে, ওএমআর সিটে কার্বন কপি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে, যাতে তারা পরীক্ষার শেষে বাড়িতে নিয়ে গিয়ে নিজেদের উত্তরপত্র যাচাই করতে পারে। এটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। কারণ হচ্ছে ওএমআর সিট যদি না কার্বন কপি না থাকে, তাহলে কতগুলো প্রশ্ন ভুল উত্তর হচ্ছে, কতগুলো সঠিক উত্তর হচ্ছে, এগুলো জানা যাবে না। ফলে কী হয়, নানা ধরনের সমস্যা তৈরি হবে। এই কার্বন কপিটা দেওয়ার খুবই একটা ভালো সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তকে সবাই অবশ্যই সাধুবাদ জানাবে। খুবই একটা ভালো সিদ্ধান্ত, কার্বন কপি দেওয়া হবে। 2 নম্বর যে পরিবর্তন আনা হবে সেটা হচ্ছে ফল প্রকাশের আগেই নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করার পরিকল্পনা। অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে আর কি, তার কিছুদিনের মধ্যে, অর্থাৎ 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু উত্তরপত্র প্রকাশ করা হবে, এবং কার কত ঠিক হয়েছে এবং কার কত ভুল হয়েছে সেটাও জানা যাবে এর মাধ্যমে। ঠিক আছে, যাতে পরীক্ষার্থীরা আগে থেকেই জানতে পারেন কত নম্বর পেয়েছে। এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত, যেটা পিএসসি করে থাকে। WBCS, মিসলেনিয়াস বা অন্যান্য সমস্ত পরীক্ষার ক্ষেত্রে পিএসসি করে থাকে। 3 নম্বর, কাউন্সিল পর্বেও একটা পরিবর্তন আনা হচ্ছে। কাউন্সিলিং অবশ্যই পরিবর্তন আনা হবে, সেটা এখন বলা হচ্ছে না। এসএসসি সূত্রে খবর, দেখো, এই প্রস্তাবগুলি রাজ্য সরকারের কাছে পাঠানো হবে, এবং সরকার অনুমতি দিলে নিয়ম অনুযায়ী নিয়োগ শুরু হবে। অর্থাৎ এসএসসি সূত্রে বলা হয়েছে যে এই প্রস্তাবগুলো অবশ্যই রাজ্য সরকারকে পাঠানো হবে। তারা ঠিক মনে করলে এবং রাজ্য সরকার অনুমতি দিলে এই প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে, এবং 31 মানে মে মাসের 15 তারিখের মধ্যে দেখবে নোটিফিকেশান চলে আসছে। ঠিক আছে, কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যে আঞ্চলিক প্রধানদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে, এবং যবে থেকে 3 তারিখ থেকে শুরু হয়েছে এসএসসি চেয়ারম্যান এই নিয়োগ বিধি নতুন করে তৈরি করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে অলরেডি, এবং সেটা রাজ্য সরকারের কাছে পাঠাবে। যদি অনুমোদন দেয় তাহলে অবশ্যই শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। নেক্সট বলছে, সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে স্কুল সার্ভিস কমিশন এবার নিয়োগ প্রক্রিয়াকে আনছে একাধিক পরিবর্তন। যেটা বলা হলো যে নতুন, যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার নোটিফিকেশান দেবে, সেই কারণে এই সময়ের মধ্যে কিন্তু একাধিক পরিবর্তন আনা হবে, এবং এনে শিক্ষা দপ্তর মে মাসের মধ্যেই নোটিফিকেশান দিয়ে দেবে, এবং সমস্ত প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। এবং ঠিক আছে, তো আশা করি এই সমস্ত প্রক্রিয়া, নতুন প্রক্রিয়া পুরোটাই স্বচ্ছ হবে, এবং স্বচ্ছ করবে অবশ্যই এসএসসি। কারণ এর থেকে আর কোনো মানে বেরিয়ে আসার বা অস্বচ্ছ করার কোনো জায়গা থাকবে না এসএসসি। দেখা যাক কি হয়। তো সবাই প্রিপারেশান শুরু করে দাও। ঠিক আছে, চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।